প্রবাস মানেই একটা ভাইরাস। একবার এই ভাইরাসে যারা ধরছে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়তে পারে না। আমি বহু মানুষ দেখেছি 2-10 বছর প্রবাসে ছিল, তারপরে দেশে চলে গেছে, কিন্তু দেশে গিয়া কোনো বিজনেস দিয়া লাইছে, কোনো দোকান দিয়া লাইছে, হয়তো কোনো গাড়ির ব্যবসা, মানে যে কোনো একটা ব্যবসা ধরে লাইছে, কিন্তু সেই ব্যবসাটা 2-4-5 বছরের পরই আবার সেই ব্যবসা বেচা আবার প্রবাসে পাড়ি জমায়। যদি জিজ্ঞেস করি ভাই কি সমস্যা, কি ব্যবসা দিচ্ছেন থাকেন, কয় ভাই এই এই দেশে বালা মানুষের ঠাঁই নাই। প্রবাসীরা দেশে গিয়া এই ছিটার বাটপাড়ের মেলে ওরা আসলে টিকে উঠতে পারে না। আর আরেকটা বড় বিষয় হলো প্রবাসীরা দেশে গিয়া বেশি দিন টিকসই করে না। টিকসইটা কি করে না, মানে বেশি দিন বাঁচে না। তার আরেকটা কারণ আছে, সেটা হইলো আমরা প্রবাসীরা যারা কিছু কিছু প্রবাসী দেখেন, তারা এখানে আইসা মোটামুটি ভালো একটা পয়সা কাম করে, এই পয়সার নেশায় পইরা প্রতিদিন মানে শুধু ওদের কাজ হলো কোথা থেকে 2 পয়সা কাজ করবে। এই পয়সার নেশা করতে করতে পয়সা কামাইতে কামাইতে একদিন অনেক পয়সা কামায়, কিন্তু এই পয়সা কামাইতে কামাইতে তার শরীরের যে 12টা বাজা যায়, এইটার ফিল একবারও সে নজর দেয় না। তার শরীরের কি হচ্ছে এগুলা কখনোই ডাক্তারের কাছেও যায় না, পরীক্ষাও করে না। ছোটোখাটো সমস্যা হলে এমনিতেই 2 দিন পরে ছাইরা যায়, বাস এমনিতেই টুকটাক গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়া লোক সারিয়ে ফেলে। কখনো ডাক্তারের কাছে যায় না, কখনো ভালো করে শরীরটাকে চেক আপও করে না যে আসলে আমার শরীরে কি হয়েছে। তো এই কারণে সবচেয়ে বড় কারণ হলো এটাই, যে প্রবাসীরা পয়সার নেশায় পইরা, পয়সার পিছে পইরা তারা আসলে দিন দিনের কথা ভুলে যায়, যে শরীর যে একটা গতিতে চলতেছে, কিসের মাধ্যমে চলতেছে এটা তারা ভুলে যায়। আর সেই কারণে প্রবাসীরা একটা সময় যখন দেশে যায়, দেশে গিয়ে বেশি দিন টিকসই করে না, তারা পরপারে চলে যেতে হয়। এই কারণ একটাই, তারা এই পয়সার পিছে ঘুরতে ঘুরতে নিজের শরীরের যত্ন নেওয়ার সময় থাকে না। আর প্রবাসেও দেখা গেছে যে এখানে নিয়মিত কাজ করতেছে, কাজের ধান্দায় মানে ছোটোখাটো সমস্যা এগুলো পাত্তাও দেয় না। যখন একটা সময় দেশে যায়, দেশে গিয়ে একটু রেস্ট করে, মানে বৈশা খাওয়ার চিন্তা ভাবনা করে যে একটু টাকা পয়সা কাজ করছি আর আমায় এসে এগুলা কিছুদিন খাই বা এর দেশের পরিস্থিতি দেখি, এর ভিতরেই দেখা যায় একটা অসুস্থ হয়ে যায়, যে কোনো একটা সমস্যা ধরা দেওয়া হয়। এই সমস্যার পিছিয়ে দৌড়তে দৌড়তে একটা সময় বিছানায় পড়ে যায়। এই কারণে প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা পয়সার পিছে দৌড়াবেন। অবশ্যই আমরা প্রবাসে আসছি পয়সা ইনকাম করার জন্য, 2 পয়সা ইনকাম করব, তবে পয়সার পাশাপাশি আপনার এই দেহটার দিক একটু চাইয়েন। মাঝে মধ্যে এটারে এই তেল মোবিল পানি আছে কিনা একটু চেক দিয়েন, কারণ এটার মাধ্যমে আপনার পয়সা এটা আছে, আপনি সুস্থ আছেন তো পয়সা একবার না একবার কাজ করতে পারবেন। নিজে যদি অসুস্থ হয়ে যান, পয়সা দিয়া যেই পয়সা কাজ করতেছেন, এখন যে কষ্ট করে কোটি কোটি টাকা বানাইছেন, এই কোটি টাকা দিয়ে আপনার এই জীবন বাঁচবে না। টাকা দিয়া কখনোই আপনি সুস্থ হতে পারবেন না। তাই অসুস্থ হওয়ার আগেই এই বডিটার ফিল খেয়াল করেন, একটু নজর দেন যে এইটা ঠিক আছে কিনা। মাঝে মধ্যে ডাক্তারের কাছে গিয়া একটু চেক আপ করেন যে সব কিছু ঠিক আছে কিনা, নয়তো এই পয়সা দিয়া এই বডি আর ঠিক করা যাবে না। একটা সময় যখন পার হয়ে যাবে, এই সময়ের পরে আপনি কোটি টাকা দিয়েও এই বডিকে আর আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। তাই বলছি, পয়সা কামান পাশাপাশি এই বডিটার দিকে একটু নজর দিয়েন যে এটা ঠিক আছে কিনা। ভিডিওটি শেয়ার করে দেবেন।